নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমি পিকে। তো এই কদিন তো শুধুমাত্র বন্যার আপডেট দিয়ে গেলাম। বন্যার আপডেটের পরে কিন্তু এবার চলে এসছে আমাদের পুজো। তো সকলকে অগ্রিম দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই। তো আজকের ভিডিওটা মূলত সমস্ত পুজো কমিটির উদ্দেশ্যে, অর্থাৎ পুজো করার জন্য কিন্তু আমাদের পারমিশন লাগে। সেই পারমিশন, পুজো পারমিশন কিভাবে হবে, অর্থাৎ পলিউশনের যে পারমিশন, পুজোতে তো আমাদের অনেক কিছুই অনেকটা বায়ু দূষণের সাথে শুরু করে শব্দ দূষণ অনেকটাই হয়। তো সেই দূষণ সম্পর্কিত সমস্ত কিছু তথ্য দিয়ে কিভাবে আমরা গ্রিন পুজো পারমিশন করব, সেই ভিডিওটা আজকে আপনাদের কাছে তুলে ধরবো। তো তার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই পুজোর ওয়েবসাইটে চলে আসতে হবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি লাস্ট চান্স ফর দুর্গাপুজো কমিটি টু কমপ্লিট রেজিস্ট্রেশন বিফোর 10th অক্টোবর 2024। 10 তারিখ অক্টোবরের আগে কিন্তু দুর্গাপুজো কমিটিগুলোকে তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ পারমিশন নিয়ে নিতে হবে। এবং কালী পূজার জন্য কিন্তু 31 অক্টোবর, দুটো পুজোর জন্যই কিন্তু পারমিশন লাগে। আর সেই পারমিশন কিন্তু অনলাইন করতে হবে। তো এখানে সবার প্রথম আমাদেরকে কী চেয়েছে, নেম অফ পূজা কমিটি। তো আমাদের নেম অফ পূজা কমিটি যেটা থাকছে, যার যেমন আছে সেই পুজো কমিটিটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট, তাদের পিনকোড নর্মাল পরপর দিয়ে তাদের জেলা সিলেক্ট করে নিতে হবে। যার যে জেলা আছে সেই জেলা সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার কারো যদি ওয়ার্ড নাম্বার থাকে ওয়ার্ড নাম্বার দিতে হবে। তারপর নিয়ারেস্ট ফায়ার স্টেশন, অর্থাৎ অগ্নি, আগুন নিয়ন্ত্রণ করে যারা, তাদের যে ফায়ার স্টেশন বলা হয়, সেই ফায়ার স্টেশন নিয়ারেস্ট কী নাম আছে সেটা লিখতে হবে। এবং পুজো কমিটির আশপাশের যে নিয়ারেস্ট হসপিটাল, সেই হসপিটালের নাম দিতে হবে। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু মাস্ট দিতেই হবে। এবার টাইপ অফ পূজা, এখানে হচ্ছে কমিউনিটি অথবা প্রাইভেট, কারো ব্যক্তিগত পুজো থাকে এবং সার্বজনীন পুজো থাকে। কমিউনিটি হচ্ছে সার্বজনীন, আর ব্যক্তিগত পুজো হলে প্রাইভেট। দুটোর ক্ষেত্রেই কিন্তু পুজো পারমিশন লাগে। তারপর নেম অফ পূজা, কী পূজার জন্য আমরা আবেদন করছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দুর্গা পূজা, কালী পূজা, সেই পূজাটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আসছে কমিটির ডিটেলস, অর্থাৎ নেম অ্যান্ড ডিটেলস অফ প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি। এখানে প্রেসিডেন্ট অথবা সভাপতি অথবা সম্পাদকের নাম, তার বাবার নাম, তাদের বয়স কত হচ্ছে সেটা দিতে হবে, তাদের ঠিকানা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, তার আগে পিনকোড, এবং সেই প্রেসিডেন্ট বা সেক্রেটারি কি করে সেটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে তার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ভেরিফাই করতে হবে, ঠিক এর নিচের বক্সেই দেখাবে। তারপর ওই সেম নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয় সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সেই ব্যক্তির, অর্থাৎ প্রেসিডেন্ট বা সেক্রেটারির ইমেল আইডিটা এখানে দিতে হবে, ভ্যালিড ইমেল আইডি। সেই ইমেল আইডিটা দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু সেই ইমেলেতে একটা ওটিপি যাবে, সেটাও কিন্তু ভেরিফাই করতে হবে। এরপর আসা যাচ্ছে তার পরের একটা অপশান, যেটা ডিটেলস অফ আইডল মেকার, অর্থাৎ ঠাকুর কিনি বানাচ্ছেন, যিনি ঠাকুর বানাচ্ছেন তার ডিটেলস এখানে দিতে হবে। নেম অফ দ্য সেলার, অর্থাৎ যে ঠাকুর বিক্রি করছে তার নাম, অর্থাৎ ঠাকুর কারিগরের নাম, যে ঠাকুর তৈরি করছে তার নাম। দেওয়ার পর তার ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে তার ফোন নাম্বারটা অবশ্যই কিন্তু দিতে হবে। তার ঠিকানা দেওয়া হোক বা না দেওয়া হোক, নাম আর ফোন নাম্বার কিন্তু মাস্ট দিতেই হবে। তারপর যেগুলো লাল বা ম্যান্ডেটারি স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো ছেড়ে দেওয়া যেতে পারে, ছেড়ে দেবেন। তারপর ক্যাটারার, নেম অফ দ্য ক্যাটারার, অর্থাৎ কার থেকে আমরা ঠাকুরের মানে আসবাবপত্র, জিনিসপত্র, যেগুলো ওই ডেচকি, ঢেউ, ডাগনা, বিভিন্ন কিছু লাগে তো ফল মাখতে বা বিভিন্ন রকম ডালা লাগে, সেই ডালা কে দিচ্ছে, কোন অর্গানাইজেশন দিচ্ছে বা কে দিচ্ছে। ধরো আমাদের নেওয়া হচ্ছে কমলা ডেকোরেটার্স বা অমুক ডেকোরেটার, সেই ডেকোরেটার্সের নাম বা ক্যাটারার্সের নাম এখানটা দিতে হবে, তার ঠিকানা দিতে হবে, এবং তার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই কিন্তু দিতে হবে। দেওয়ার পরে সাউন্ড সিস্টেম, যদি পুজোতে কোনো রকম সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়, মাইকিং তো থাকে, পাড়ায় পাড়ায় মাইক বাজে, সেই মাইক সিস্টেম, এই এর ডিজে সাউন্ড বা যে সাউন্ডের নাম আছে সেই সাউন্ডের নাম এখানটা দিতে হবে। দেওয়ার পর তার ঠিকানা এবং ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটো জিনিস কিন্তু দিতেই হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আমরা চলে আসছি ডিটেলস অফ ডেকোরেটার্স, অর্থাৎ যে আপনি প্যান্ডেল করছেন, যদি প্যান্ডেল করে পুজো হয় সেই প্যান্ডেলের ক্ষেত্রে সেই ডেকোরেটার্সের নাম, ঠিকানা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, তার ফোন নাম্বারটা কিন্তু দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিতে হবে। এরপর আমরা চলে আসবো সরাসরি কোথায় না, অ্যাওয়ার্ডস। যদি বিগত বছরগুলোতে আমরা কোনো অ্যাওয়ার্ডস পেয়ে থাকি, কোনো ক্লাব বা কোনো কমিউনিটি যেগুলো সার্বজনীন পুজো, তারা যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকে বা কোনো একটা থিম করেছিল, তারা যদি প্রথম হয়, সেই অ্যাওয়ার্ড এখানে অ্যাওয়ার্ড করে দেওয়া যেতে পারে। এবার হচ্ছে ইমপ্রেশন ডেট,
এবার হচ্ছে ইমপ্রেশন ডেট, কবে থেকে পারমিশনটা লাগছে সেই পারমিশনটা এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে। সেই ডেটটা পুজো অনুযায়ী ঠিক করে নিয়ে এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে অর্থাৎ যেটা পুজোর যে ভাসান সেই ডেটটা এখানে দিতে হবে বিসর্জনের, এবং সেই বিসর্জনে কতগুলো গাড়ি ব্যবহার করা হচ্ছে সেটা দিতে হবে। দেওয়ার পরে কোথায় হবে সেটা, যে ঘাটের নামটা দিতে হবে, এবং কোনো আতশবাজি ব্যবহার করা হবে কি না সেটাও কিন্তু এখানে দিতে হবে। যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো। দেওয়ার পরে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য আমরা কী কী ব্যবস্থা নিচ্ছি কমিউনিটি থেকে সেই কমিউনিটি ডিটেলসটা দিতে হবে। ওয়েস্ট সেপারেশন ডিসপোজাল ইয়েস অর নো সেগুলো দিতে হবে। ড্রাই ওয়েস্ট সেপারেশন এগুলো দিতে হবে। প্লাস্টিক ওয়েস্ট সেপারেশন ডিসপোজালের জন্য কোনো কিছু আমরা করেছি কিনা, আলাদা আলাদা কোনো কিছু ভাগ করেছি কিনা, এগুলো দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাওয়ারনেস মেসেজ ব্যানার যদি কিছু থাকে, ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন, এখন তো ডেঙ্গুর প্রবণতা আছে তাই ডেঙ্গুর প্রবণতা ব্যানার একটা করে দিয়ে সেটা ইয়েস করে দেওয়া যেতে পারে। বিভিন্ন বায়োকেমিক্যাল যে আছে সেগুলো করা যেতে পারে। করে দেওয়ার পর সোশ্যাল ডিস্ট্যান্সিং মেজারমেন্টের জন্য আমরা কিছু করছি কিনা কোভিডের জন্য, এগুলো কিছু দিয়ে নেক্সট করার পরেই কিন্তু ফর্মটা একবার প্রিভিউ হবে। প্রিভিউ করার পরে একদম একটা চেকবক্স আসবে, সেই চেকবক্সটা ক্লিক করে সাবমিট করলেই কিন্তু প্রিন্ট আউটটা চলে আসবে পুজো পারমিশনের। এবং সেই প্রিন্ট আউট একটা যেমন আসছে এবং সেই একই কপি একটা কিন্তু যে প্রেসিডেন্ট বা সেক্রেটারির যে মেল আইডি দেওয়া ছিল সেই মেল আইডিতেও কিন্তু চলে আসবে একটা কপি ইমেলের মাধ্যমে। তো এরমভাবেই কিন্তু পুজো পারমিশনটা করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবে বিভিন্ন পুজো কমিটির সাথে, তাদের কিন্তু এই পারমিশনটা 10 তারিখের মধ্যে করে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, টাটা।